ফেরাউন শয়তান নিজে কয় মুসা আসছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইতে। নাউজুবিল্লাহ পড়েন। মিলান এ কোরআনের সাথে, রাসূলদের নবীদের জীবনীর সাথে বর্তমান শয়তানগুলোর জীবনীগুলোকে মিলান। তৎকালীন স্বৈরশাসক যারা ছিল, ফেরাউন কত বড় স্বৈরশাসক ছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা, বড় খোদা, আমার চাইতে বড় খোদা নাই। সেই ফেরাউনকে আল্লাহ পানির থাপ্পড় দিয়ে মেরে ফেলছে। কথা বলেন, পানিতে চুবায়া মেরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যাও ফেরাউনকে ঠিক করো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউন কবুল করে না। মুসা আলাইহিস সালামের দাওয়াত যখন কবুল করে না, ফেরাউন বলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কারণ আমি ধারণা করছি মুসা এই সমাজে তোমাদের যে ধর্ম আছে, তোমাদের যে আইন আছে, তোমাদের যে কানুন আছে, তোমাদের যে বিধান আছে, এই সমস্ত বিধান সে পরিবর্তন করে দেবে, অথবা এটা যদি না করে তোমাদের সমাজে বিশৃঙ্খলা করবে। অনেকে হয়তো কথাটা বুঝেননি। ফেরাউন ভয় পাচ্ছে কারণ সমস্ত কায়েমি স্বার্থ যারা আছে, কায়েমি স্বার্থ যারা আছে, তারা ইসলামী আন্দোলনকে, ইসলামকে, আল্লাহর আইনকে সবাই ভয় পায়। কেন ভয় পায়? যারা কায়েমি স্বার্থ আছে তারা কেউ সৎ পথে চলে না, সবাই অসৎ পথে চলে। তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানায় তাদের নিজেদের পুঁজি করে। যার কারণে তারা বুঝে যে যদি নবী আর রাসূলরা দিনকে প্রতিষ্ঠা করে দেয় তাহলে তাদের চুরি বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দেয়, ফেরাউন বলে মুসা আলাইহিস সালাম নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমার বন্ধুগণ, বিগত 16টি বছর আমরা দেখেছি যারা এই সমাজে মানুষের জন্য কান্নাকাটি করে, যারা সমাজে মানুষের ভালো চায়, সেই দলটাকে বিভিন্ন তকমা লাগাইয়া, বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া মানুষের কাছে ঘেঁষতে দেয় নাই। আছে না নেই? মানুষের কাছে মিশতে দেয় নাই, মানুষের কাছে কথা বলতে দেয় নাই, বিভিন্ন লকব দিয়া তাদের প্রতি একটা ভয় মানুষের মনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যখন যাইতে শুরু করলো, মানুষেরাও তাদের আচরণ দেখতে শুরু করলো। এখন দেখা গেল যারা বন্ধু সেজে বলতেছিল তারাই সবচেয়ে বড় দুশমন, আর যাদেরকে শত্রু বানাতে চেয়েছিল তারাই হচ্ছে বাংলাদেশ এবং বাংলার জনগণের সবচেয়ে বড় আপনজন। ঠিক কিনা? সবচেয়ে বড় আপন। যারা জনগণের জন্য কাঁদে, দেশের জন্য কাঁদে। কিন্তু এই মানুষগুলাকে, কারণ তারা জানতো তারা যেভাবে দাওয়াতি কাজ করছে, তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছে, যদি দিন কায়েম হয়ে যায় এই চোরগুলার চুরি বন্ধ হয়ে যাবে। যার কারণে তাদেরকে থামানোর জন্য কি করলো? বিভিন্ন অপবাদ দিয়া নেতাদেরকে, লিডারদেরকে ফাঁসি দিল। কিন্তু ফাঁসিতে যায় মুমিন। আরে মুমিন মরে একবার, মুমিন কয়বার মরে? আর মুনাফিকেরা বারবার মরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সবাই পড়ুন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বরগাঁও বাইতুল আমান ইয়াতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী আজকের এই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সভাপতি সাহেব হযরত মাওলানা মমতাজ উদ্দিন সাহেব, সভাপতি বরগাঁও ইসলামী সম্মেলন বাস্তবায়ন কমিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ওস্তাদের, প্রিয় শায়েখের, মুরব্বির হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন, সকলে পড়ি আমিন। আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত উদ্বোধক জনাব নেসারউদ্দিন মাসুদ ভাই, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি শ্যামপুর থানা, প্রধান অতিথি জনাব খায়রুল হাসান নায়েবে আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাতে ইসলামী, অন্যান্য অতিথিবৃন্দ, সন্ধ্যার পরে অত্যন্ত সুললিত কণ্ঠে যিনি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শুনিয়েছেন, কারি আব্দুল্লাহ আর রাশেদ, নিয়মিত কারি, বাংলাদেশ বেতার। আজকে যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল হান্নান বেলালী ভাই আপনাদের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকেও হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া নসিব করুন, সকলে পড়ছে আমিন। অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ অতিথি বৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের আমার সতী সাধবী, সম্মানিতা এবং শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা যেভাবে দিয়েছেন হয়েছে কি? কথা বলেন, হয়েছে? আমি যতটুকু সময় কথা বলবো, আমি আপনাদেরকেও কথা বলাবো। মনে মনে যদি এই ধারণা করেন
হুজুরকে এনেছি দাওয়াত করে, কুয়াশা চেনেন তো, কুয়াশা যেটা ভাঙ্গার, হুজুররে দিয়ে আগে ভাঙ্গাবো, আমরা চুপ করে থাকবো। এই মান মানসিকতা আছে নাকি? আমরা যে আজকে কোরআনের প্রোগ্রামে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সিস্টেম করেছে দেখেন। সভাপতি দিয়েছে একজন আলেমে দিন। সচরাচর সব প্রোগ্রামগুলোতে এগুলো পাওয়া যায় না। ছাতা মাথা ধরে একটাকে সভাপতি বানায় বসায় রেখে দেয়। সাবজেক্ট ঠিক করে দেওয়া হয়েছে, ফাত্রামি করার কোনো সুযোগ আছে? এই যে কোরআনের প্রোগ্রামে আমরা আসতে পেরেছি শোনার জন্য এবং বলার জন্য, যিনি আসার তৌফিক দিয়েছেন, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম? আপনারা যারা ইসলামিয়ানার নিচে আছেন, আপনাদের মতো বা আপনাদের চাইতে আর অনেক সুস্থ মানুষ মেলায়, দোকানে, চায়ের স্টলে, এখনো সিনেমার সামনে বসে আছে, এরকম কপাল পরে আছে না নেই? তাহলে যারা এখানে এসেছে আর যারা আসেনি, তারা কি সমান হয়েছে? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। আমি আপনাদের সাথে একটা কথা বলে তারপরে আমি মূল আলোচনায় যাব। এখানে আমরা যারা বসেছি, একটা সামিয়ানা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা তাদের পালক দিয়ে, পাখনা দিয়ে, নূরের যেই পাখাগুলো আছে সেগুলো দিয়ে বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়ে। ঠিক এমন করে আপনাদের আমাদের এলাকায় আমরা মুরগি লালন পালন করি। মুরগি যখন ডিম দেয়, মুরগি ডিম দেওয়ার পরে, মুরগির যখন ডিম দেওয়া সমাপ্ত হয়, মুরগির ডিমগুলোকে আমরা কিসে বসাই? তাপে দেই, বা কুচ্চু বলে, যেটাই বলে। তাপে দেওয়ার পরে মুরগি তার পালকগুলো দিয়ে তার সমস্ত ডিমগুলোকে পালকের ভিতরে রাখে। যেই ডিমটা পালকের বাহিরে বের হয়ে যায়, সেই ডিমটা কি ভালো থাকে নাকি নষ্ট হয়ে যায়? সবাই বলেন। সেই ডিমটা কাঞ্জে হয়ে যায়, যেটাই বলেন। কিন্তু যেটা মুরগির পালকের নিচে থাকে, নিরাপদ একটা স্থানে থাকে, সেই ডিমটা থেকে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেয়। ঠিক এমন করে কোরআনের মাহফিলের মধ্যে অনেকেই মনে করতে পারে যে বাসা থেকে শোনা যায়, দোকানের বসে থেকেই তো শোনা যাচ্ছে, সেটার মর্যাদা। আর যিনি আসতে পেরেছেন সরাসরি সিনা বসিনা, সামনাসামনি বসে যারা শুনছেন, তাদের মর্যাদা কি আল্লাহ এক করে দেবেন? ওয়াল্লাহু ইউরিদু বিযাল্লামিল লিল আবিদ। আমার রব তো কারোর প্রতি জুলুম করবেন না। যারা কষ্ট করে এখানে বসেছে, তাদেরকে আল্লাহ মর্যাদা বেশি না দিয়ে যারা দূরে থেকে শুনবেন তাদের মর্যাদা বেশি দেবেন। যার কারণে আমি আহ্বান জানাবো, যারা আশপাশে আছেন প্রত্যেকেই কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কারণ কোরআন সবাই শুনতে পারে না, কোরআন সবাই বুঝেও না, বুঝতেও পারে না, বলতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে শুরু করে নবুয়াত প্রাপ্তি পর্যন্ত মক্কার কাফের মুশরিকেরা দেখলো, রাসূলের সাথে হেসে খেলে খেলাধুলা করে বড় হলো, রাসূলের সাথে বেড়ে উঠলো, রাসূলের সব কিছু দেখলো। কিন্তু রাসূল যখন নবুয়াত পেল, যখন দাওয়াত দিল, রাসূলের সাথে বেড়ে ওঠা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা কোরআনের দাওয়াত কি গ্রহণ করেছিল? রাসূল যখন দাওয়াত দিলেন গ্রহণ করতে পারে নাই। কিন্তু অপর দিকে শত শত মাইল দূর, হাজার হাজার মাইল দূর থেকে, আফ্রিকা থেকে, আবিসিনিয়া থেকে, সিরিয়া থেকে, রোম থেকে সালমান ফারসি, বেলাল হাবশির মতো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে কালিমার পতাকা উড্ডীন করার জন্য প্রচেষ্টা চালালেন এবং দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু কোরআন পাওয়ার জন্য তাকদীরের প্রয়োজন, কোরআন শোনার জন্য তাকদীরের প্রয়োজন। তা আমরা যারা আসতে পেরেছি, আমাদের নিঃসন্দেহে বুঝতে হবে আল্লাহ আমাদের তাকদীর ভালো করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা সাজানোর ধারাবাহিকতায় 93 নম্বর সূরা, সূরাতু আদ-দুহা, সবাই বলেন সূরার নাম কি? সূরা দুহা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টি আয়াত দিয়েছেন। বলেন কয়টি আয়াত? কথা বলবেন প্রিয় মুসল্লিরা, আমার প্রিয় উপস্থিতি, কথা বলবেন। 11টা আয়াত আল্লাহ দিয়েছেন। রুকুর সংখ্যা 1টি। কয়টি?
এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের একটি সূরা। কারণ কোরআনুল কারীমের সূরাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাবে সাজিয়েছেন। এক ক্যাটাগরির সূরা যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, মদিনায় হিজরত করার পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে মদিনার জিন্দেগিতে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। ঠিক আবার আয়াতের কেন্দ্রিকও দুই প্রকারের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। এক প্রকারের আয়াতের নাম হচ্ছে মুহকামাত, যেগুলোর অর্থ স্পষ্ট প্রকাশ্য, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। স্পষ্ট আয়াত, প্রকাশ্য আয়াত। কিছু আয়াতের অর্থ আল্লাহ শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, আবার কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহ এবং রাসূলের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। সেইগুলোকে বলা হয় মুতাশাবিহাত। কি বলা হয়? মুতাশাবিহাত মানে হচ্ছে অপ্রকাশ্য, অস্পষ্ট। এইগুলোর অর্থ এই পৃথিবীতে কেউ জানে না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কিন্তু সূরা দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরার সর্বপ্রথম যে শব্দ ওয়াদ-দুহা, এই দুহা থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে দুহা, মানে দিনের আলো, পূর্বাহ্ন, মধ্যাহ্ন যেটাই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল কেন করলেন? এই সূরা নাজিলের পিছনের হিকমত হচ্ছে কিছুদিন, কিছু সময়কাল, কেউ বলেছেন 15 দিন, কেউ 9 দিন, বিভিন্ন মতভেদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়া অফ হয়ে গেল, ওহী আসা বন্ধ হলো, জিবরাইল রাসূলের কাছে আসে না। রাসূল বড় পেরেশানিতে পড়ে গেলেন, বড়ই টেনশনে পড়ে গেলেন। আমি কি কোনো রং কাজ করলাম কিনা? আমার কাছে কেন ওহী আসে না? স্বাভাবিক দিনের চেয়ে বিলম্ব হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকেরা, এমনকি রাসূলের যে চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত রাসূলকে কটাক্ষ করে কথা বলতে শুরু করলো যে মুহাম্মাদের শয়তান মুহাম্মদকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলকে যে মুহাম্মদ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলে বলে বেড়াতো, দেখো আমাকে রাত্রে এই শিখানো হয়েছে, এই আয়াত দেওয়া হয়েছে, ওই আয়াত দেওয়া হয়েছে। যেহেতু কিছুকাল, কিছুদিন ওহী বন্ধ, তখন মক্কার মুশরিকেরা সুযোগ পেয়ে গেছে। সুযোগ পেয়ে যখন রাসূলকে কষ্ট দিতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কি কি পুরস্কারে ভূষিত করবেন, কি কি পুরস্কার দেবেন, সেই সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই সূরাটা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। যার কারণে এই সূরার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান। দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি শ্রেষ্ঠ হবে। আখিরাতের জিন্দেগি বড় নাকি দুনিয়ার জিন্দেগি বড়? আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। দিনের আলোর একটা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেলেন। এরপরে বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যখন সেটা নিঝুম নিস্তব্ধ হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূলের মনের পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বেশি তো আর কারো জানার কথা নয়। রাসূলের পেরেশানি দেখে মক্কার কাফেরদের সমালোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করে মনের যে ব্যাকুলতা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন, বুঝে তার হাবিবকে সান্ত্বনা দিলেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও আমার নবী, আপনার রব আপনাকে ছেড়ে যাননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় থেকে উত্তম হবে। এখানে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী দিন পূর্ববর্তী, মানে আপনার বর্তমান থেকে আপনার ভবিষ্যৎ কি হবে? উত্তম হবে, উৎকৃষ্ট হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব এত বেশি দিবেন আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব আপনাকে পেয়েছেন ইয়াতীম অবস্থায়,
ইয়াতিম অবস্থায় পেয়েছেন, তারপরে কি আপনাকে আশ্রয় দেননি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছেন, তারপরে আপনাকে পথের দিশা দিয়েছেন। ওয়াজাদাকা ইলান ফাগনা, আপনাকে নিঃস্ব অভাবী অবস্থায় পেয়ে আপনাকে সম্পদশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছে। কি ইয়েতিম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যার কারণে আপনি ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। কি হবেন না? কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যারা সাইল তাদেরকে ধমক দিবেন না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটা হচ্ছে এই সূরার সাদামাটা অনুবাদ, সরল অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ এই পৃথিবীতে রাসূল ছিলেন অসহায়, রাসূল অসহায় ছিলেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মক্কার কাফির মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে শুরু করলো, বিভিন্ন ভাবে কটাক্ষ করতে শুরু করলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদকে মূল্য দেয় না, মুহাম্মদের কোনো মূল্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রবের, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই মনোবাসনা দেখে, মনের আকুলতা এবং ব্যাকুলতা দেখে তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। আপনার প্রতি আপনার রব অসন্তুষ্ট হয় না, আপনার প্রতি সন্তুষ্ট আছে। সেই সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরবর্তী সময়, পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম হবে, শ্রেষ্ঠ হবে। আমার বন্ধুগণ, আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে বলেছেন, তোমরা কেউ যদি সমুদ্রে তোমাদের একটা আঙ্গুল সমুদ্রের তলদেশে সমুদ্রের পানিতে হাতটাকে ডুবিয়ে দাও, হাত ডুবিয়ে যদি হাতটা উপরের দিকে তোমার আঙ্গুলটা উঠিয়ে নিয়ে আসো, তোমার যেই পানিটুকু তোমার নখের আগার মধ্যে উঠে আসবে সেটা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রে যেটা থেকে যাবে সেটা হচ্ছে আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই, কিন্তু মানুষ আখিরাতের চেয়ে দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষ আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছে, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, আছে না নাই? আমার বন্ধুগণ, পাশের বাড়ির লোক ছেলে প্রবাসে থাকে অথবা যে কোনো ভাবে বড় কোনো চাকরি করে, বাড়িতে বিল্ডিং দিয়েছে, 3 তলা 5 তলা বিল্ডিং দিল, পাশের বাড়ির লোক দেখে দেখে চোখ পাকায়, আহারে আমার সন্তানেরা করতে পারে না। এই প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে পড়ে কিস্তিতে লোনে টাকা উঠায় বাড়ি করে, এরকম পাগল আছে না নাই? এই কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে আবার এই বাড়ি বিক্রি করে দেয়, আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি তো আর এরকম নন, আপনাকে আমি আখিরাতের এমন বেশি আখিরাতে আপনাকে এত বেশি সম্মানিত আমি করব, আপনার আগে আর কোন উম্মত আর কোন নবী আখিরাতে মাথায় তুলতে পারবে না। সুবহানাল্লাহ। মাথায় তুলতে পারবে না। আপনাকে এত সম্মান আমি দিয়েছি, এত মর্যাদা আমি আখিরাতে আপনাকে দেব, দুনিয়াতে আপনাকে সম্মানিত করেছি, আখিরাতে আপনাকে আমি এত সম্মান দেব যে সম্মান অন্য কোন নবী পাবে না। সমস্ত নবী আপনার পরে মাথা উঠাবে, আপনি যখন মাথা উঠাবেন তখন তো হাসর কায়েম হবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, যার কারণে আখিরাতের তুলনায় দুনিয়াকে মানুষ প্রাধান্য দিচ্ছে বেশি, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত আছে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, অধিকাংশ মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে, প্রতিযোগিতা করতে করতে কবর পর্যন্ত পৌঁছায় যায়, এরপরেও প্রতিযোগিতা শেষ হয় না। বংশে বংশের লড়াই, সমাজে সমাজে লড়াই, পরিবারে পরিবারে লড়াই, আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়
দাদার সাথে শত্রুতা ছিল এক পরিবারের। বাবার সময় চলে আসলো, দাদা চলে গেল, বাবা আসলো, শত্রুতা মিটে নাই। বাবাও চলে গেল, ছেলের সাথে শত্রুতা শুরু হলো, ছেলেও চলে গেল, নাতিরা তখন বংশ শত্রুতা আছে না নেই। এবং সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে কবর পর্যন্ত পৌঁছায় যায়। তারপরেও মানুষ এই প্রাচুর্যের প্রতিযোগিতা বন্ধ করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি দুনিয়াটাকে এত বেশি প্রাধান্য দিবেন না। রাসূলের ব্যাপারে দুনিয়াটা কেমন ছিল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে শুয়ে আছেন। একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার করতেন, হুকুম করতেন, আমি একটা চাদর চাটাইয়ের উপরে বিছায়া দিতাম। আল্লাহর নবী তখন বললেন, শোনো, আমাকে তুমি কিসের আরামের কথা বলছো? যে অনন্তকালের জিন্দেগি পড়ে আছে, এটার তুলনায় এই দুনিয়ার শান্তি কোনো শান্তি না। কিন্তু আমরা মনে করি আখেরাত, এই বেলাবাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ দরিয়া, আমরা তো কেউ রব না সই। কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যার বেজায় পা। দূরের বাদ্য, আখেরাত তো সেটা অনেক দূরের কথা। সেই কথা শুনে লাভ কি? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নাউজুবিল্লাহ পড়ে এরকম গান আমাদের সমাজে আছে না নেই? মানে তার মানে হচ্ছে এখন আসো, এখন যাসো, ফুর্তি করে নাও, মৌজ মস্তি করে নাও, আখেরাত সেটা অনেক পরের হিসাব। আখেরাতের চিন্তা করে বর্তমান দুনিয়াটাকে নষ্ট করে দিও না। এরকম মানুষ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনাকে আমি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আমি পূর্ববর্তী সময় থেকে উত্তম বানায় দেব, অনেক বেশি শ্রেষ্ঠ বানায় দেব। এই শ্রেষ্ঠটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ হাসরের মাঠে মাথা তুলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন। মর্যাদা দেখেন, হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া তার উম্মতদেরকে নিজ হাতে পেয়ালা নিয়ে পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলতে পারবেন না? নিজের হাতে পানি পান করাবেন। পানি পান করাতে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের কিছু মানুষের মধ্য দিয়ে পর্দা পড়ে যাবে। রাসূল চিৎকার দিয়ে বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। জিবরাইল তখন আল্লাহর পক্ষ থেকে পানি নিয়ে এসে বলবে, ও নবী আপনি কাকে উম্মত বলছেন? যারা আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সমাজে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ লাগিয়েছে, সমাজে মানুষের মধ্যে বিরোধ ভাব সৃষ্টি করে দিয়েছে, সমাজে শিরক প্রতিষ্ঠিত করেছে, বেদাত প্রতিষ্ঠিত করেছে, আপনি তাদেরকে উম্মত বলছেন? তারা কখনো আপনার উম্মত ছিল না। রাসূল তখন বলবেন, তোমাদের কারো পানির মধ্যে অন্য কারো উট এসে যখন মুখ দেয়, তোমরা যেরকম ভাবে তাড়ায় দাও, আমিও তখন আমার উম্মতের কিছু এরকম মানুষকে সোহকান বলে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, সর্বপ্রথম বললেন দিনের কসম, তারপরে রাত্রের কসম করলেন। দিনের কসম এটা প্রমাণিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জনপদের লোকেরা, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে, আমি আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস তোমরা স্থাপন করো, তাহলে তোমাদেরকে আমি আকাশ এবং জমিনের সমস্ত বারাকাতের দরজাগুলো উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, তোমরা যদি আমাকে ভয় করতে, আমার প্রতি ঈমান আনতে, আমার দিকে ঈমান আনতে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের যত বারাকাতের দরজাগুলো আছে সমস্ত দরজাগুলো যিনি খুলে দেবেন, চিল্লায় বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে গুরুত্বপূর্ণ কোনো জিনিস দিয়েছেন সেখানে আল্লাহ কসম করেছেন। যেমন আমাদের প্রধান বক্তার আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে সূরাতুল আসর, এখানে আল্লাহ কসম করেছেন ওয়াল আসর ওয়াল ফাজর, কসম করেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেখানে তিনি কসম খেয়েছেন এর গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুসংবাদ দিচ্ছিলেন,
তারপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি দেবেন আপনি কষ্ট ভুলে যাবেন, আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। বেশি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রাসূলের তো কোনো সম্পদ ছিল না, কিছুই ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক বিয়ে যখন হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাচুর্য এবং সম্পদ সব কিছুই রাসূলের পায়ে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, দেন নাই? সব কিছু দিয়ে দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দেখাশোনা করতেন, ব্যবসার পণ্য নিয়ে সিরিয়া যেতেন বিক্রি করার জন্য। বিশ্বস্ততা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। রাসূল রাজি হয়ে গেলেন। বয়স ছিল 25 আর 40। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে ঈমান আনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ রাসূলকে উপহার দিয়ে দিলেন। আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এত বেশি দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, নবী আপনি ঈমান কি জানতেন না, কিতাব কি জানতেন না? আমি আপনাকে ওহী বানায়া দিলাম, ওহী পাঠায়া দিলাম, ঈমান বুঝায়া দিলাম, কিতাব আপনাকে বুঝালাম, আপনি কিতাবও জানতেন না। এখন আপনি কিতাব জেনেছেন, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈমান, যদি আপনি ঈমানদার হন আপনিও পুরস্কৃত হবেন। হবেন কি না? আমার বন্ধুগণ, ফাতারদা মানে আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সাহাবারাও রাসূল আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনা থেকে যখন 1400 সাহাবী নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কায় যাবেন, হুদাইবিয়া নামক জায়গা যাওয়ার পরে বাধার সৃষ্টি করলো মক্কার লোকেরা। মক্কার লোকেরা কি করলো? বাধার সৃষ্টি করলো, যাইতে দেবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাধা সৃষ্টি করলো, ওমরকে বললেন, ওমর তুমি যাও, গিয়ে দেখো তারা কেন বাধা সৃষ্টি করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আপনি তো জানেন তাদের সাথে আমার অনেক বেশি জেদাজেদি, আমাকেও তারা ছাড়বে না, আমিও তাদেরকে ছাড়বো না। তার চেয়ে বরং ওসমানকে পাঠান, কারণ ওসমান হচ্ছে অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, ওসমানকে আপনি খবর পাঠান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে যাওয়ার পরে মিথ্যা খবর রটনা হয়ে গেল যে ওসমানকে হত্যা করা হয়েছে, কতিল ওসমান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান হত্যার খবর পেলেন, তখন এই তাহতাশ শাজারায় যে বাবলা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাদেরকে নিয়ে প্রতিজ্ঞা করলেন, শপথ নিলেন, বায়াত নিলেন যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে মদিনায় ফিরে যাব না। আমার বন্ধুগণ দেখেন এখানে একতাবদ্ধ হওয়ার শক্তি কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের হাতের উপরে হাত, সকলের হাত এক রেখে যখন প্রতিজ্ঞা করলেন, বায়াত নিলেন যে আমরা আমাদের সাথী ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এই মক্কা থেকে আমরা মদিনায় ফিরে যাব না, আগে ওসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা মদিনায় ফিরে যাব। আমার বন্ধুগণ, ইউনিটি একতাবদ্ধ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে তারা বাধ্য হয়েছে যে খবরদার সর্বনাশ হয়ে গেছে, মুহাম্মদ যেহেতু শপথ নিয়েছে, আর ঈমানদারদের শপথ মানে হচ্ছে কাফেরদের কলিজায় আগুন। ঠিক কি না? কাফেরদের কলিজায় আগুন ধরে যায় যখন মুসলমানরা একতাবদ্ধ হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দিলেন। আমার বন্ধুগণ, আমাদের দেশে আমাদের সমাজেও বর্তমানে একতার বড় অভাব, একতার বড় অভাব। আলেমে আলেমে বিভেদ, মানুষে মানুষে বিভেদ, হুজুরে হুজুরে বিভেদ, আলিয়া কওমের বিভেদ, নাবির উপরে হাত, নাবির নিচে হাত বাঁধা নিয়ে বিভেদ, আমি নাচতে বলা জোরে ভরে নিয়ে বিভেদ। কিন্তু সমস্ত মুশরিক এবং কাফেরেরা এই মুসলমানদের বিরুদ্ধে এক, তারা সবাই এক। আলেমে আলেমে বিভেদ, কোন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক না? আলেমে আলেমে বিভেদ, কোন জালিমে জালিমে দোস্তি,
পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কিন্তু আলেমরা যদি এক হয়ে যেতে পারে, বাংলার মানুষ যদি এক হয়ে যেতে পারে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শুধু নয়, পৃথিবীর কোন রাষ্ট্র এই মুসলমানদেরকে ঘোরাতে পারবে না। কিন্তু আমাদের একতার বড় অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে প্রতিজ্ঞা করলেন যে একজন উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে, বদলা না নিয়ে আমরা যাব না। আর আমাদের শত শত ভাইদেরকে মেরে ফেলে, আমাদের শত শত ভাইদেরকে ফাঁসিতে ঝুলাল দাও, এরপরেও আমরা এক হতে পারলাম না। ঠিক কিনা? আমরা এক হতে পারলাম না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এত বেশি দেব, এত বেশি দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দেখেন সাহাবা আজমাইনগণ সন্তুষ্ট যখন হলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ পড়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও তাদের রবের প্রতি সন্তুষ্ট, তাদের রবও তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার পড়ে। আমার বন্ধুগণ, যার কারণে ঈমান যদি আপনার পরিপক্ক হয়, ঈমান যদি আপনার পরিপূর্ণ হয়, আপনার প্রতিও যিনি সন্তুষ্ট হয়ে যাবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, গুরুত্বপূর্ণ সূরার মূল পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আজকে যে বরগাঁও বাইতুল আমান মাদ্রাসার নাম কি? ইয়াতিমখানা। ইয়াতিমদের রক্ষণাবেক্ষণ, ইয়াতিমদের দেখাশোনা, ইয়াতিমখানার প্রতি সুনজর, ইয়াতিমখানার প্রতি দরদি হওয়া, এটাও ঈমানের এক অন্যতম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন, জন্মের পূর্বে বাবাকে হারালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এখানে উঠালেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি ছিলেন ইয়াতীম, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে পিতা নেই, জন্মের 6 বছর পরে আমার মাতাকে হারালেন। তারপরে দায়িত্বভার গ্রহণ করলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদার ভালোবাসা, আদর, স্নেহ বেশি দিন সহ্য হয় নাই, বেশি দিন সয় নাই। মাত্র 2 বছর পরে দাদাও বিদায় হয়ে গেলেন। মা নাই, বাবা জন্মের আগেই শেষ, দেখে নাই কোন সময় বাবা কেমন ছিল, বাবার চেহারা কেমন ছিল জানে না। মায়ের চেহারা ভালোভাবে বোঝার আগেই মাকেও আল্লাহ উঠায় নিলেন, কারণ তার নবীকে তামাম পৃথিবীবাসীর জন্য মডেল বানায় দিবেন, যার কারণে কেউ যেন বলতে না পারে মুহাম্মদ অনেক সুখের জীবন যাপন করেছে, অনেক স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছে, মুহাম্মদ কোনো কষ্ট করে নাই। যার কারণে বাবার অভাব বুঝায় দিলেন, মায়ের অভাব বুঝায় দিলেন। দাদা নাই, চাচা আবু তালেব কিছুদিন লালন পালন করলেন। চাচা আবু তালেব ঈমান আনতে পারে নাই, কিন্তু এত বেশি লালন আর দেখাশোনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও মুহাব্বত বেশি করেছেন ইতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ পড়েন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতে হাসরে সবচেয়ে বেশি জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। আর আবু তালেবের কম শাস্তিটা হচ্ছে আবু তালেবের পায়ের মধ্যে আগুনের এক জোড়া স্যান্ডেল পরায় দেওয়া হবে। এই স্যান্ডেলের তাপে মাথার মগজ, নারী বুড়ি টকবক করে ফুটতে ফুটতে নাক, মুখ এবং প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ নয়, সুবহানাল্লাহ নয়। চিন্তা করেন, সবচেয়ে কম শাস্তি জাহান্নামে আগুনের একটা জুতা পরায়া দিবে, জুতার ফিতা থাকবে। এই জুতার ফিতার পাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির পাকড়াওয়ের কারণে নারী বুড়ি প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মাথার মগজ টকবক করে, ফুটন্ত পাতিলের মধ্যে ভাত যেরকম টকবক করে ফুটতে থাকে, মাথার মগজটা এরকম টকবক করে ফুটতে ফুটতে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ইয়াতিম নবী, ইয়াতিম নবী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দিলেন। দেখেন কেমন, রাসূল যখন খুব ছোট অবস্থায় জন্ম নেওয়ার পরে, বাবা নাই, মা জীবিত আছেন। মক্কার তখনকার অবস্থা ছিল, এই রোগ, বিভিন্ন রোগ বেমারি লেগেই থাকতো। তখনকার সময় ছিল দাত্রীরা এসে বাচ্চাদেরকে নিয়ে যেত দুধ পান করানোর জন্য। একটা সময় অনেক মানুষ আসলেন,
সাদ গোত্রের একজন মহিলা হযরত হালিমাতুস সাদিয়া, তিনিও তার স্বামীকে নিয়ে আসলেন একজন শিশু নেওয়ার জন্য। শিশু নেওয়ার জন্য যখন আসলেন, এসে দেখেন সবাই তার অন্যান্য সন্তানদেরকে নিয়ে গেলেন, আর কেউ অবশিষ্ট নাই। অবশিষ্ট যিনি আছেন তিনি হচ্ছেন মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দিকে কেউ চোখই তুলে না, কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। কেন নেয় না? ইয়াতিম মানুষ, ভরণ পোষণ আর কেমন দিতে পারবে? দাদা আর মা এমন টাকা তো পারিশ্রমিক দিতে পারবে না, কারণ সন্তান নিত পারিশ্রমিকের বিনিময়ে। সবাই অন্য সন্তান নিয়ে গেল, কেউ মুহাম্মদকে নিতে চাইল না। হালিমাতুস সাদিয়া তখন বললেন, স্বামীর কাছে কানে কানে গিয়ে বললেন, স্বামী, এত দূর থেকে এসেছি, এত কষ্ট করে এসেছি, একবারে খালি হাতে কেমন করে ফিরে যাই? আমার মনে বড় চাচ্ছে আমি এই সন্তানটাকে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আমি এই সন্তানটাকে নিয়ে যাব। স্বামীও রাজি হয়ে গেলেন। আসার সময় জীর্ণ শীর্ণ হাড্ডিসার একটা উটের উপরে চড়ে তারা আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালিমা নিজে বর্ণনা করছেন, আমি যখন শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে তুলে নিলাম, আমার কোলে এতিম সন্তান তুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধ ছিল না, আমার নিজের সন্তান আমার বুকের দুধ পেত না। আল্লাহর কসম, আমি যখন ইয়াতিম মুহাম্মদকে কোলে তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ পড়ে। আমার বুকে দুধে ভরপুর হয়ে গেল। একটা স্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদ পান করলো, আর একটা স্তনের মধ্যে মুখই দেয় না, কারণ তার দুধ ভাই আব্দুল্লাহ ছিল। এই হকের ব্যাপারে দেখেন রাসূল জন্ম থেকেই সচেতন। সুবহানাল্লাহ। কারণ যারা নবী হয় তাদেরকে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? নিয়ন্ত্রণ যদি না করতেন, মুসার ঘরে হযরত মুসাকে লালন পালন করতে পারতেন না। মুসা আলাইহিস সালামকে যখন সিন্ধুক থেকে উঠালেন, উঠায় যখন কোলে উঠালেন, তীরে যখন উঠালেন, ফেরাউন তো রাগান্বিত হলো না, আমি মেরে ফেলবো, কোনো ছেলে সন্তান বাঁচায় রাখবো না। যখন একটু চালাকি করে যখন বলা হলো, এই শিশু সন্তান আবার তোমাকে কেমন করে মারবে, পরীক্ষা নাও। পরীক্ষা কি? একটা আগুন আর একটা অন্য স্বর্ণ। বলেন, যদি স্বর্ণে হাত দেয় তাহলে সে আমার শত্রু হবে, আর যদি আগুনে হাত দেয় তাহলে সে ঠিক আছে, আমার শত্রু হবে না। স্বর্ণের দিকে হাত নিয়ে যাবে। আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার মুসার হাত ফেরাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর হাত ঘুরায় আগুনে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন। প্রত্যেক নবীকেই শিশু থেকেই নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। হালিমা বললেন, আমি এতিম শিশুকে নেওয়ার সাথে সাথে আমার বুকে দুধে ভরপুর হয়ে গেল। তৃপ্তি সহকারে দুই ভাই পান করলো। মুহাম্মদকে নিয়ে যখন আমার এই জীর্ণ শীর্ণ উটের উপরে উঠলাম, উঠার সাথে সাথে যে উটটা কাফেলার সবচেয়ে পিছনে পড়েছিল, এই মুহাম্মদকে কোলে নিয়ে আমি যখন উটের পিঠে চড়লাম, সমস্ত উটকে পিছনে পেলে আমাদের উট আগে চলতে শুরু করলো। এই বরকত কার? আল্লাহ। নবী কি ছিলেন? ইয়াতিম ছিলেন। ইয়াতিম কাদেরকে বলা হয়? যেই সমস্ত শিশু সন্তান বালেক হওয়া পর্যন্ত যেই সন্তান পিতৃহারা হয় তাদেরকে ইয়াতিম বলা হয়, কিন্তু যখন বালেক হয়ে যায় তখন আর ইয়াতিম থাকে না। বালেক হওয়ার আগ পর্যন্ত ইয়াতিম। রাসূল তো জন্মের আগেই পিতাকে হারালেন, 6 বছর বয়সে মাকেও হারালেন। দুধমা দাত্রী হালিমার ঘরে বেড়ে উঠলেন। যখন নিয়ে গেল, অনেক লম্বা ঘটনা। অনেক ছাগল, উট হালিমার যেগুলা ছিল সেইগুলা চারণভূমিতে যখন ঘাস খাওয়ার জন্য যেত, সারাদিন ঘুরতো, কোনো খাবার পেত না এবং উলানে কোনো দুধও পাওয়া যেত। কিন্তু যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে গেলেন, সেই অঞ্চলে বৃষ্টি হতে শুরু করলো, সবুজ শ্যামল শস্য বৃদ্ধি পেতে শুরু করলো, এবং যেই ছাগলগুলো ছিল সারাদিন খাওয়ার পরে যখন বাড়িতে আসে, পেটটাকে ভরপুর করে এবং উলানটা ভর্তি করে দুধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী, উনি হচ্ছেন নবী। ও আলামিয়া জিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনাকে আমি কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। আমার বন্ধুগণ, ইয়াতিমদের দেখাশোনা করতে হবে, ইয়াতিমদের সেবা শুশ্রূষা করতে হবে, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইয়াতিমদের সাথে যদি ভালো ব্যবহার করেন, আপনার সাথে ভালো ব্যবহার করবেন যিনি, তিনি কে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম,
তোমরা এতিমের ধন সম্পদ নিজেরা ভক্ষণ করো না, খাইও না। এতিমের সম্পদ যদি খেয়ে ফেলো তাহলে তোমাদের বুতুনিহিম নারা, তোমাদের পেটের মধ্যে শুধু আগুনই ভরবে। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং জাহান্নামে নিক্ষেপ করে দিবেন কে? এতিমদের সম্পদ খাওয়া যাবে না, বরং এতিমদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এতিমদের সেবা শুশ্রূষা করতে হবে, এতিমদের লালন পালন করতে হবে, এতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এখন দেখা যায় এতিম বাতিজা, ছোট বাতিজা রেখে, ছোট সন্তান রেখে বাবা মারা গেছে, অনেক সম্পদ চাচার তত্ত্বাবধানে থাকে, সন্তান বাতিজা বড় হওয়ার পরে এই এতিম বাতিজার সম্পদ আর ফিরাইয়া দেয় না। এরকম ডাকাত মার্কা চাচা আমাদের দেশে আছে না? নেই? কম না বেশি? চাচার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি ভাই পুতকে দেয় না, ভাইয়ের সন্তানকে ফিরাইয়া দেয় না, নিজেই ভক্ষণ করে ফেলে, এরকম আছে। আবার অনেক মানুষ এরকম দরদি আছে, এতিমখানা মাদ্রাসায় নিজের কষ্টার্জিত সম্পদ এতিমদের ভরণ পোষণের জন্য দান করে দেয়, আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম, যার কারণে তিনি ইয়াতীমদের ব্যাপারে সদয় ছিলেন। ইয়াতীমদের ব্যাপারে কঠোর হয় যারা কাফের, ইয়াতীমদের ব্যাপারে কঠোর হয় যারা মুনাফিক, তারা ছাড়া আর বাকি সবাই ইয়াতীমদের প্রতি কোমল হৃদয়ের সম্পন্ন হয়। বলেছেন কে? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم। যারা এতিমদেরকে কি দেয়? গলা ধাক্কা দেয়। এতিমদেরকে কি দেয়? গলা ধাক্কা দেয়। এতিমরা যখন কিছু চায় গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং যারা মিসকিন, যারা অসহায় সায়েল আছে তাদেরকে খাদ্য দিতে চায় না এবং খাদ্য দিতে উৎসাহিত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এতিমদের প্রতি সদয় হও। এতিমদের প্রতি যদি তোমরা সদয় হও, কেউ যদি এতিমের ভরণ পোষণ করে, এতিমের প্রতি যদি সদয় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল হাতে এভাবে দেখালেন, মধ্যম আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে এভাবে বোঝালেন যে এতিমের রক্ষণাবেক্ষণ করবে, এতিমের ভরণ পোষণ করবে, সে আর আমি কবরের ভিতরে এভাবে থাকবো। সুবহানাল্লাহ। এমন করে দেখালেন, এমন করে দেখালেন যে আমি এভাবে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে, যেই মুসলিম পরিবারের মধ্যে, যেই মুসলিম ঘরের মধ্যে একটা ইতিম আছে এবং এই ইতিমের প্রতি সুন্দর ব্যবহার করা হয়, সেই ঘরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ বলেন। সেই ঘরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঘর। আবার যেই ঘরের মধ্যে ইতিম আছে কিন্তু ইতিমের সাথে ভালো ব্যবহার করা হয় না, নির্দয় নিষ্ঠুর ব্যবহার করা হয়, কোনো ইতিম যদি কাজের মানুষ হিসেবে যায়, তার উপরে নির্যাতন করে, তার নিজের শক্তির বাহিরে কাজ চাপায়া দেয়, এরকম বাড়িওয়ালা আছে না নাই? নিজেরা খায় ভালো ভালো, এই ইতিম শিশুটা সারাদিন ঘর মুছে, কাপড় দেয়, কাপড় মাঝামাঝি করে, তাদের শরীর মেজে দেয়, সব কিছু করে, রান্না বান্না করে, মাছটা কেটে দেয়, বড় মাছটা কেটে দেয়, কুটে দেয়, সব কিছু করে, কিন্তু রান্না করার পরে এই ইতিমের কপালে একটা টুকরা মাছও জুটে না। আছে না নেই? একটা টুকরা মাছও জুটে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ইতিমের রক্ষণাবেক্ষণ করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। যার কারণে ইতিমদের রক্ষণাবেক্ষণ করার দরকার আছে না নাই? এতিমখানা মাদ্রাসার প্রতি সদয় হওয়ার দরকার আছে না নাই? এতিমখানার মাদ্রাসার ছাত্রদের প্রতি সদয় হওয়া, তাদের প্রতি বিনয়ী হওয়া, কারণ তারা আল্লাহর কালামুল্লাহ শিখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজে আলেম হও। আলেম যদি নিজে না হতে পারো, সন্তানকে আলেম বানাও। সন্তান যদি না হয়, আলেমের সাথে সুসম্পর্ক করো। আপনি যদি এতিমদের প্রতি সদয় হন, এতিমদের প্রতি আপনি যদি ভালোবাসা প্রদর্শন করেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনাকে আমি পথ হারা পেয়েছিলাম, আপনাকে আমি পথের দিশা দিলাম। যে কথাটা বললাম, মা তাদেরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনার ঈমান কি আপনি জানতেন না, কিতাব কি সেটাও আপনি জানতেন না, আমি আপনার প্রতি ওহী করে দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী জানায়া দিলেন, ওহী জানতেন না, ঈমান জানায়া দিলেন, ঈমান জানতেন না।
আমার বন্ধুগণ, ঈমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই ঈমান যদি আপনার না থাকে, আপনি যদি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে না নিতে পারেন, এবং হেদায়েত যদি নিতে হয় কোনো পীর বাবাও না, কোনো খাজা বাবাও না, কোনো দরবেশ বাবাও না, হেদায়েতের একমাত্র কিতাবের নাম কি? চিল্লায় বলে, সবাই বলে। হেদায়েতের কিতাবের নাম কি? কুরআন। এটা হচ্ছে হেদায়েতের কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে সন্দেহ নেই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা মুত্তাকি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমজানে আমি এটা নাজিল করেছি, হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ। যারা কোরআন ব্যতীত অন্য কোথাও হেদায়েত তালাশ করে, তাদেরকে তো আল্লাহ হেদায়েত দেয় না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ বরঞ্চ সেই মানুষগুলোকে আরো পথভ্রষ্ট করে দেন। নাউযুবিল্লাহ। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এটার থেকে হেদায়েত নেবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। নবী, আপনাকে আমি পথহারা পেলাম, পথের দিশা দিয়ে দিলাম। আপনাকে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের নবী বানালাম। নবী বানায় আপনাকে কোনো জনপদের নবী আমি বানাই নাই, কোন নির্দিষ্ট কওমের কোন নবী বানাই নাই, আলাদা কোন দেশের জন্য নবী বানাই নাই। আপনাকে আমি গোটা পৃথিবীর কুল কায়নাত, যত জায়গায় আল্লাহর সৃষ্টি, যত জায়গায় আল্লাহর ক্ষমতা আছে, যত জায়গায় আল্লাহর সৃষ্টি আছে, তত জায়গায় আমি আল্লাহ আপনাকে রহমত বানায় দিলাম। সুবহানাল্লাহ। রাস্তা বলেন, টাকা দেওয়া লাগবে। যত জায়গায় আল্লাহর সৃষ্টি, তত জায়গায় আল্লাহ নবীকে রহমত বানায় দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত বানায় দিলাম। রাসূল শুধু মানুষের জন্য রহমত ছিলেন, তিনি পশু পাখির জন্য রহমত ছিলেন। তিনি বলতেন, যদি প্রয়োজন পড়ে গাছটা কেটে ফেলো, প্রয়োজনের বাহিরে গাছের একটা পাতাও ছিঁড়বে না, কারণ এই গাছের পাতাটাও তোমার রবের জিকির করে। সুবহানাল্লাহ। আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি লক্ষ্য করে দেখো না, আকাশের মধ্যে পাখিগুলো ডানা মেলে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে কিচিরমিচির করে উড়াউড়ি করে। তোমরা মনে করো পাখিরা কিচিরমিচির করে, আপনার যখন ভোরবেলা পাখির কিচিরমিচিরে ঘুম ভেঙে যায়, আমি মনে করি পাখিগুলো কি বলছে, কিন্তু এই পাখিগুলা আপনার রবের তাসবিহ পাঠ করছে। তারাও তোমার রবের ইবাদত করে, রবের প্রার্থনা করে, এবং তারাও তোমার রবের তাসবিহতে সব সময় নিয়োজিত থাকে। আল্লাহু আকবার বলে। যার কারণে আমার বন্ধুগণ, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, কিন্তু শুধু তাসবিহ তাহলিল পাঠ করলেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। আগমন করার পরে শুধু মসজিদ কেন্দ্রিক ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও, কথা বলে, তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্রের প্রধান হয়েছিলেন, ইসলামী রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য এই যে দেখেন হেদায়েত দিলেন। আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথের দিশা দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী,
আপনাকে আমি সত্য দিন সহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আপনাকে আমি দিন হক সহ প্রেরণ করেছি, বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনি পথহারা ছিলেন, পথের দিশা দিলাম। আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে আমি দিন হক সহ পাঠিয়েছি, প্রেরণ করেছি। কিসের জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত বাতিল দিন আছে, যত বাতিল পথ আছে, মত আছে, মানুষের তৈরি করা যত মন্ত্র আছে, মানুষের তৈরি করা যত তন্ত্র আছে, মানুষের তৈরি করা যত পদ্ধতি আছে, মানুষের তৈরি করা যত আইন আছে, মানুষের তৈরি করা যত ল আছে, সবগুলোকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া আপনাকে আমি দিনে হক এই কোরআনের হেদায়েত প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাংলাদেশের 54 বছর বয়স, 54 বছরে কত দলে আসলো আর গেল। কেউ ইসলামের পক্ষের আইন বানায় না, সবাই ইসলামের বিপক্ষের আইন বানায়, ঠিক কিনা? সবাই ইসলামের বিপক্ষে আইন বানায়। এই কোরআন সংসদে চলে যাক কেউ চায় না, এই কোরআন দিয়ে দেশ চলুক কোন রাজনৈতিক দল চায় না, এই কোরআন দিয়ে সংসদ ভবন পরিচালিত হোক বিগত যত সরকার গত হয়েছে, কেউ এই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক একজনেও চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন চায় না? চাওয়ার পেছনে কারণ আছে না নেই? কথা বলেন, চাওয়ার পেছনে কারণ আছে না নাই? চাওয়ার পেছনে কারণ হচ্ছে তারা যে চুরি করে, কোরআন যদি কায়েম হয়ে যায় চোরগুলার শাস্তি আছে না নাই? এই চোরগুলার শাস্তি আছে না নাই? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর যদি চুরি করে, সে যদি মহিলা হয়, চোরনি হয়, সে যদি চোর পুরুষ হয়, শরীয়তের দৃষ্টিতে যদি দেখা যায় পেটের তাড়নায় চুরি করে নাই, স্বভাবের তাড়নায় চুরি করেছে, তাহলে তার হাতের কবজি কেটে দাও। কথা বলেন, আইন কার? আইন দিয়েছেন কে? কিন্তু 54 বছর চলে গেল, একজনে ওই আইন বানায় না। কারণ যারা আইন বানাবে তারাই হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ বড় বড় চোর। আমার বন্ধুগণ, পেটের তাড়নায় কেউ চুরি করে হলমার্ক চুরি করে না, পেটের টাকায়, পেটের তাগদায় চুরি করে কেউ ডেস্টিনি চুরি করে না, পেটের তাগদায় চুরি করে কেউ পদ্মা সেতু চুরি করে না, পেটের তাগিদে চুরি করে কেউ আমেরিকায় শত শত বাড়ির মালিক হয় না, পেটের তাগিদে চুরি করে কেউ হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যায় না। আমার বন্ধুগণ, অনেক চোরেও কোরআনের আইন চায় না, কোরআনের হেদায়েত চায় না। আল্লাহ বললেন মদ খাবা না, মদ খাওয়া হারাম। মদ যে বানায় সেও হারাম কাজ করে, মদ যে বেচে সেও হারাম করে, মদ যে পান করে সেও হারাম করে, মদ যে ঢেলে দেয় সেও হারাম করে। কিন্তু আমাদের দেশে যেই স্বৈরাচারেরা পালায় গেছে 5 আগস্টের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, এই শয়তানগুলো বাংলাদেশে মদের পারমিশন দিয়া, মদের লাইসেন্স দিয়া বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল আনসাব ওয়াল আযলামি রিজসুম মিন আমালিশ শাইতান। ও নবী, আপনাকে যখন মানুষেরা মদ কি, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে জিজ্ঞেস করবে, খামর সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন এইগুলা হচ্ছে শয়তানের কারসাজি, এইগুলা শয়তানের কাজ। কোনো ভালো মানুষ কখনো মদ পান করতে পারে না। অথচ মদ আমার আল্লাহ হারাম করেছেন। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত ফতোয়া দিয়ে যদি বলা হয় মদ হালাল, মদ হালাল হবে নাকি? কিন্তু তোমরা ক্ষমতা পায়া, ক্ষমতায় কোরআন না বসায়া কোরআনের অসংখ্য আইনের বিরুদ্ধে আইন বানিয়েছো, সংসদ থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছো। আমার বন্ধু, তাদের নাম নিতেও ঘেন্না লাগে। কিছু বছর পূর্বে সাবেক সরকারের স্বৈরাচার শাসকের এক এমপি ছিল টাকলা মুরাদ, নাম শুনছেন? কথা বলেন না কেন? সেও বলেছে আলেম ওলামাদের মাথা থেকে টুপি খুলে নেবে, মুখ থেকে দাড়ি তুলে নেবে। কোরআন সে চায় না, কোরআন তার দরকার নাই। আমার বন্ধু, দিন কয়েকের ব্যবধানে তামাম পৃথিবীর সামনে এই মুরাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করে উলঙ্গ করে দিয়েছে। যার কারণে কোরআনের বিরোধী কোন আইন বানাতে আসবে না। যারা সামনে আসার জন্য চিন্তা ভাবনায় আছো, তোমরাও সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও।
আগের গুলা থেকে শিক্ষা নাও। শিক্ষা যদি না নিতে পারো, বাংলাদেশের জনগণ লড়াই করতে শিখে গেছে। 52তে যুদ্ধ করেছে, 71-এ যুদ্ধ করেছে, 24-এ যুদ্ধ করে সবচেয়ে বড় স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে। তার কারণে তার মতো বড় স্বৈরাচার তোমরা হতে পারবা না। 16 মাসও বাংলার জমিনে টিকতে পারবা না। যার কারণে কোনো চাঁদাবাজি নয়, কোনো রংবাজি নয়, মানুষের ভালোবাসা অর্জন করো। মানুষ তোমাদেরকে হাসতে হাসতে ক্ষমতায় বসায় দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? চাঁদাবাজি বন্ধ করতে হবে। ক্ষমতার অপব্যবহার করা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে না কেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, নবী যান ও মুসা যাও, ফেরাউন বড়ই বাড়াবাড়ি করছে, ফেরাউনকে শায়েস্তা করো। ফেরাউনকে কি করো? শায়েস্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাম করলেন ফেরাউনকে শায়েস্তা করো, মুসা আলাইহিস সালাম তখন বললেন রব আমাকে বলছেন ফেরাউনকে শায়েস্তা করার জন্য, কিন্তু আমার একটা সহযোগী লাগবে। কি লাগবে? রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সাদরি, আমার অন্তরকে প্রশস্ত করে দেন, আমার হৃদয়টাকে সাহস দিয়ে ভরপুর করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার ভাষাকে সহজ করে দেন যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানকে আপনি পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার পড়েন। যার কারণে মুখে জড়তা আছে, যার মুখে যদি জড়তা থাকে তাহলে এই দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে মুখের মধ্যে দম দেন, ফুঁক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মেহেরবানি করে মুখের জড়তা দূর করে দিতে পারে। রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব আমি যা বলবো, আমার তো জিহ্বার জড়তা আছে। আমার কি আছে? জিহ্বার জড়তা আছে। আমার জিহ্বার জড়তাটা একটু দূর করে দেন। আমি মানুষকে কথা বলবো, আমার কথা যদি স্পষ্ট না হয় তারা বুঝবে না। রব তাদেরও কষ্ট আমারও কষ্ট, আপনি মেহেরবানি করে কবুল করেন। আল্লাহু আকবার পড়ে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমাকে আপনি একজন সাহায্যকারী দেন, সেটা হবে আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহু আকবার পড়ে। মুসা আলাইহিস সালাম নিজে চাইলেন ভাইকে। কাকে চাইবেন? নিজের ভাইকে। ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে আপনি আমার স্থলাভিষিক্ত করে দেন। দুই ভাইরা আল্লাহ নবী বানায়া দিলেন, দায়িত্ব দিয়ে পাঠালেন, যাও এবার মুসাকে যা শায়েস্তা করো। মুসাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিতে শুরু করলো, মুসা নিজে কয়, দাওয়াত যখন দিল, ফেরাউন শয়তান নিজে কয় মুসা আসছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইতে। নাউজুবিল্লাহ পড়েন। মিলান এই কোরআনের সাথে, রাসূলদের নবীদের জীবনীর সাথে বর্তমান শয়তানগুলোর জীবনীগুলোকে মিলান। তৎকালীন স্বৈর শাসক যারা ছিল, ফেরাউন কত বড় স্বৈর শাসক ছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা, বড় খোদা, আমার চাইতে বড় খোদা নাই। সেই ফেরাউনকে আল্লাহ পানির থাপ্পড় দিয়ে মেরে ফেলছেন। কথা বলেন, পানিতে চুবায়া মেরে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, যাও ফেরাউনকে ঠিক করো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউন কবুল করে না। মুসা আলাইহিস সালামের দাওয়াত যখন কবুল করে না, ফেরাউন বলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কারণ আমি ধারণা করছি মুসা এই সমাজে তোমাদের যে ধর্ম আছে, তোমাদের যে আইন আছে, তোমাদের যে কানুন আছে, তোমাদের যে বিধান আছে, এই সমস্ত বিধান সে পরিবর্তন করে দেবে, অথবা এটা যদি না করে তোমাদের সমাজে বিশৃঙ্খলা করবে। অনেকে হয়তো কথাটা বুঝেননি। ফেরাউন ভয় পাচ্ছে, কারণ সমস্ত কায়েমি স্বার্থ যারা আছে, কায়েমি স্বার্থ যারা আছে, তারা ইসলামী আন্দোলনকে, ইসলামকে, আল্লাহর আইনকে সবাই ভয় পায়। কেন ভয় পায়? যারা কায়েমি স্বার্থ আছে তারা কেউ সৎ পথে চলে না, সবাই অসৎ পথে চলে। তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানায় তাদের নিজেদের পুঁজি করে। যার কারণে তারা বুঝে যে যদি নবী আর রাসূলরা দিনকে প্রতিষ্ঠা করে দেয় তাহলে তাদের চুরি বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দেয়, ফেরাউন বলে মুসা আলাইহিস সালাম নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমার বন্ধুগণ, বিগত 16টি বছর আমরা দেখেছি
যারা এই সমাজে মানুষের জন্য কান্নাকাটি করে, যারা সমাজে মানুষের ভালো চায়, সেই দলটাকে বিভিন্ন তকমা লাগাইয়া বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া মানুষের কাছে ঘেঁষতে দেয় নাই, আছে না নেই? মানুষের কাছে মিশতে দেয় নাই, মানুষের কাছে কথা বলতে দেয় নাই, বিভিন্ন লকব দিয়া তাদের প্রতি একটা ভয় মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যখন যাইতে শুরু করলো, মানুষেরাও তাদের আচরণ দেখতে শুরু করলো। এখন দেখা গেল যারা বন্ধু সেজে বলতেছিল তারাই সবচেয়ে বড় দুশমন, আর যাদেরকে শত্রু বানাতে চেয়েছিল তারাই হচ্ছে বাংলাদেশ এবং বাংলার জনগণের সবচেয়ে বড় আপনজন, ঠিক কিনা? সবচেয়ে বড় আপন, যারা জনগণের জন্য কাঁদে, দেশের জন্য কাঁদে। কিন্তু এই মানুষগুলাকে, কারণ তারা জানতো তারা যেভাবে দাওয়াতি কাজ করছে, তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছে, যদি দিন কায়েম হয়ে যায় এই চোরগুলার চুরি বন্ধ হয়ে যাবে। যার কারণে তাদেরকে থামানোর জন্য কি করলো? বিভিন্ন উপবাদ দিয়া নেতাদেরকে, লিডারদেরকে ফাঁসি দিল। কিন্তু ফাঁসিতে যায় মুমিন। আরে মুমিন মরে একবার, মুমিন কয়বার মরে? আর মুনাফিকেরা বারবার মরে, বারবার মরে। মুমিনরা জীবন দিয়ে দেয় কিন্তু মাথা নত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যখন বললেন, ও নবী, আপনাকে তো আমি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা পেলাম, পথের দিশা দিলাম। আপনাকে পথের দিশা দিয়া যখন বললাম সমস্ত বাতিল শক্তিকে উৎখাত করে দেন, দ্বীনে হককে প্রতিষ্ঠিত করে দেন। আমার বন্ধুগণ, যারা আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা আল্লাহর বিধান দিয়ে যারা আইন প্রণয়ন করে না, যারা সমাজের বিবাদবন পক্ষের মধ্যে দ্বন্দ্ব লাগলে কোরআন দিয়ে ফয়সালা করে না, যারা পার্লামেন্টে কোরআন দিয়ে পরিচালনা করে না, তারা কি কাফের নাকি মুসলিম? বলেছেন কে? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আইন প্রণয়ন করে না, তারা কাফের। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে জালেম। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে ফাসিক। কথাগুলো কি আলমগীর হোসেন সিরাজির নাকি আল্লাহ? আমার বন্ধুগণ, যার কারণে সাবধান হতে হবে, সাবধান হতে হবে, সাবধান হতে হবে। পরিবর্তনের জোয়ার যেহেতু বাংলার আকাশে লেগে গেছে, এমন বিপ্লবী পরিবর্তন করতে হবে, এমন দলকে আসার জন্য উৎসাহ দিতে হবে, চেষ্টা করতে হবে। যারা জনগণের হক আদায় করবে, যারা আল্লাহর হক আদায় করবে, যারা কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবে, যারা সাদা কালোর কোনো ভেদাভেদ করবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ করবে না, এরকম একটা দল আসুক। এটা আমরা সবাই তো চাই, এটা আমরা সবাই চাই। আপনাদের সাথে একটু কথা বলি, দেখেন, বুঝেন। আপনাদের আমাদের সমাজে আলেমও আছে, সাধারণ পাবলিকও আছে, আছে না? আছে কিনা? আছে। একজন লোকে মদ পান করে, নেশাগ্রস্ত, চরিত্র ভালো না, বাসের ড্রাইভার, কিন্তু বাস এত দক্ষভাবে বাস পরিচালনা করে, বাস চালাতে পারে খুব দক্ষ, অথবা অটোই ধরে, যে কোনো একটা বাহন সে খুব চমৎকার ড্রাইভিং করতে পারে। আরেকজন আলেম, সেও গাড়ি চালাতে পারে, চরিত্র ভালো, আমানতদারিতা আছে, সব কিছু আছে, কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে পরিপক্ক ড্রাইভার না। ড্রাইভার কি পরিপক্ক না? সহজ ভাষায়, আমাকে খুশি করার জন্য নয়, আপনাদের ব্রেইনে বলেন তো, আপনি এখান থেকে যদি কালীগঞ্জ যান, যে কোনো একটা জায়গায় যান, কার গাড়িতে উঠবেন? বুঝে উত্তর দেন। ড্রাইভার ভালো হচ্ছে যিনি নেশাগ্রস্ত, তিনি, যে নেশা করে, জুয়া খেলে, চরিত্র খারাপ, সে ড্রাইভার এত ভালো, আপনার তার প্রতি একটা বিশ্বাস আছে যে সে আমাকে নিয়ে খাদে পড়ে যাবে না, শীতলক্কায় পড়ে যাবে না। কিন্তু যিনি আলেম, তিনি সবকিছু ভালো, কিন্তু ড্রাইভিং কাঁচা। আপনি কার গাড়িতে উঠবেন? সহজভাবে বলেন, কার গাড়িতে উঠবেন? ভালো ড্রাইভারের গাড়িতে উঠবেন, কারণ আপনার ধারণা হচ্ছে যে আমাকে তো পৌঁছাতে হবে। আমার বন্ধুগণ, বুঝেন, কান কারা করে শোনেন। আপনি আলেম থাকার পরেও আপনি ভালো দক্ষ ড্রাইভার যিনি, তার গাড়িতে উঠতে চাচ্ছেন, কারণ আপনি জানেন আমি যদি আলেমের গাড়ির মধ্যে উঠি, সর্বোচ্চ জামালপুর নিয়ে আমাকে লাগাইয়া দিবে অথবা ফেলে দেবে। উঠতে চান না,
এবার আপনি সাইড করে রাখেন। এবার একজন আলেম ড্রাইভার, সে নেশা করে না, মদ খায় না, জেনা করে না, আমানত রক্ষা করে, সব ভালো চরিত্র তার মধ্যে আছে এবং 100তে 100 গাড়ি ড্রাইভিং করতে পারে। আর একজন মদখোর নেশাখোর আছে, সেও 100তে 100 ড্রাইভিং করতে পারে। এবার বলেন কার গাড়িতে উঠবেন? মাশাআল্লাহ, এবার আলিমের গাড়িতে আমরা উঠবো। কেন? তার মধ্যে সততা আছে, তার মধ্যে ন্যায়পরায়ণতা আছে, তার মধ্যে আমানতদারিতা আছে, তার মধ্যে সমাজ পরিচালনার মতো ড্রাইভিং লাইসেন্স আছে, সমাজ পরিচালনা করতে পারে। যার কারণে আগামীর যে সময় আসবে কোন চোর বদমাশ, কোন লুটতরাজ, কোন চাঁদাবাজ, কোন দাঙ্গা লাগানো, কোন হাঙ্গামার কাছে আমরা যাব না। আমরা দেখে দেখে আলেম সমাজকে আমরা ক্ষমতার মসনদে বসাতে চাই। বুঝতে পেরেছেন আমার কথা? আর সহজ আমার কাছে নাই, এর চাইতে সহজ আর নেই। নেশাখোর যদি দক্ষ ড্রাইভার হয়, যদি আলেমরা না থাকে তাদের গাড়িতে উঠবেন, কিন্তু আলেম যদি থাকে তখন আপনার আমানত হচ্ছে আলেমের পক্ষ নেওয়া। এটা ইমানি দায়িত্ব, এটা আমানত। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। একটা গোষ্ঠী আছে, একটা জনপদ, তাদের কাছে যদি আমি ক্ষমতা তুলে দেই, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত দেবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে, মানুষের কোনো খারাপ কাজ থাকবে না, মানুষের জানমালের কোনো ভয় থাকবে না, ভয় থাকবে যার, চিল্লায় বলেন তিনি কে? শুধু আল্লাহর ভয় থাকবে। যার কারণে সামনে যখন এই সময় আসবে, চিন্তা ভাবনা করে আপনার কাজ করার দরকার আছে না? না। আমার বন্ধুগণ, আমরা ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হেদায়েত দিলেন। এই হেদায়েত, একমাত্র হেদায়েত হচ্ছে কিতাব। তিনি পথের দিশা জানতেন না, এই কোরআন দিয়া, দ্বীন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হেদায়েত দিয়ে দিলে। বুঝতে পেরেছেন? যেখানে যাই ঘুরে আপন ঠিকানায়। আলোচনার বিষয়বস্তু কি? সূরা দুহা, রাসূলের জিন্দেগি, রাসূলের জীবন, রাসূলের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির বাহিরে আমাদের আর কোনো আদর্শ হতে পারে না। অন্য সমস্ত আদর্শের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে না নেই? অন্য সমস্ত আদর্শের মধ্যে চুরি বাটপারি আছে না নেই? সমস্ত, আপনি আজকে যাকে নিয়ে স্লোগান দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মোটে সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় দেখে দেখে মিলে মিলে এক ওয়াক্ত, নারী দর্শন করে, মদ পান করে, সে আপনার নেতা হয় কেমন করে? সে আপনার আদর্শ নেতা হয় কেমন? এখন বলে আহারে আমার আদর্শ অমুক, আমার আদর্শ তমুক। আপনার অন্য কোনো আদর্শ হতে পারবে না। রাসূল ছাড়া অন্য কোনো আদর্শ যদি আপনি গ্রহণ করেন, আপনার ঈমান আছে না গেছে? আপনার ঈমান আছে না গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বললেন, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, তবে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, তারা ব্যতীত বলতে তারা কারা? রাসূল তখন বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবে, আমার সমস্ত আনিত বিধান মানবে, আল্লাহর পক্ষ থেকে যা বিধান আমি নিয়ে এসেছি তা সে মানবে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমাকে মানবে না, আমার বিধান মানবে না, তারা জাহান্নামে যাবে। এখন আমার বন্ধু দেখেন, নেতাও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে। বলেছেন আল্লাহ, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা as-sabila rabbana atihim di'faini minal 'adhabi ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অপরাধীরা সেদিন চিৎকার দিয়ে বলবে, আহারে যদি আমার নেতার অনুসরণ না করতাম, যদি আমি রাসূলের অনুসরণ করতাম, রাসূল যদি আমার আদর্শ থাকতো,
আপনি রাসূলকে কেন আদর্শ মানবেন? আল্লাহ বলেছেন আদর্শ মানার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী, আপনাকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম নমুনা এবং আদর্শ বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই যে দীর্ঘ আয়াত আমি পাঠ করলাম, দীর্ঘ আয়াত, সেখানে নেতা এবং কর্মীর কথোপকথন হবে, ঝগড়া লেগে যাবে। নেতা এবং কর্মীর মধ্যে মাইরও লেগে যেতে পারে হাসরের মাঠে। নেতা এবং কর্মীর মধ্যে, যারা সমাজে বাতিল নেতা কর্মী, আপনার নেতা যদি ভালো থাকে, হকপন্থী থাকে, আল্লাহ আপনাকে সেই নেতার কারণে আপনাকেও সুপথ দেখাতে পারে। আপনার নেতা যদি খারাপ থাকে, আপনার নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাবেন। কোরআন বলেছে, কোরআন বলেছে, قالوا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেখানে যখন যাবে, হাসরের মাঠে যখন যাবে, জাহান্নামের দ্বাররক্ষীদের কাছে যখন যাবে, তখন এক শ্রেণীর লোকেরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওগো রব, যাদের কারণে দুনিয়াতে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, সেটা জিন থেকে হোক আর মানুষ থেকে হোক, আজকে তাদেরকে আনেন। জাহান্নামে যদি যেতেই হয়, আমরা তাদের বুকের উপর দিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। সেটা বাপ হতে পারে, রাজনৈতিক দলের নেতা হতে পারে, কোনো অভিভাবক হতে পারে। সে যদি খারাপ থাকে, সে যদি পথভ্রষ্ট করে থাকে, সেখানে গিয়ে সে চিনবে না। রব্বানা ক্বালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেখানে গিয়ে বলবে আল্লাহ, কর্মী বলবে, কর্মী নেতার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবে, আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমাদের বড়টাকে ধরেন, যে আমার লিডার ছিল, যাকে দুনিয়া থেকে আমি আদর্শ মেনেছি, সে আমাকে মদের লোভ দেখিয়েছে, সে আমাকে নারী মাংসের লোভ দেখিয়েছে, গরম গরম কিছু টাকার লোভ দেখিয়েছে, আমাকে অস্ত্রের পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে। ওকে ধরে মার, ওকে ধরে কাট, ওকে মেরে ফেল। আমি তার হুকুম পালনের জন্য সব করেছি। আল্লাহ, সে আমার লিডার। আজকে আমাকে যদি শাস্তি দেন, তাহলে আমার লিডারকে আপনি 2 গুণ শাস্তি দেন। দিয়াফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আপনি তাকে আজকে 2 গুণ শাস্তি দেন। তাহলে নেতা নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিলেন, হেদায়েত দিলেন, এবং নবীকে বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনাকে আমি পথ হারা পেলাম, পথ হারা পেয়ে আমি আপনাকে পথের দিশা দিলাম। এরপরে বললেন ওয়াজাদাকা ইলান ফাগনা। আমি আপনাকে নিঃস্ব পেলাম, অসহায় অবস্থায় পেলাম, অভাবী পেলাম। আমি আপনাকে পরবর্তীতে অভাব মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে অভাবী পেয়েছি, অভাব মুক্ত করে দিলাম। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, অভাব আর অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত করে দিলেন। এরপরে বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনি কোনো এতিমকে ধমক দেবেন না, এতিমদেরকে ধমক দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে এত সতর্ক ছিলেন, খুব সতর্ক ছিলেন, এতিমদের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। কিন্তু আমরা এতিমদের ব্যাপারে সবচেয়ে বেশি খরকশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি 2টা, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমি 2 শ্রেণীর দুর্বল মানুষের, লোকের প্রতি আমি অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকি। এই 2 শ্রেণীর কারা? একটা হচ্ছে শিশু, ইয়াতিম শিশু, ইয়াতিম ওয়াল মারআহ, মারআতি, আরেক শ্রেণী হচ্ছে নারী। এক শ্রেণী হচ্ছে ইয়াতিম, আরেক শ্রেণী হচ্ছে কি? নারী। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত এই 2টা শ্রেণী, ইয়াতিম এবং হচ্ছে নারী, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনাকে আপনি ইয়াতিমের সাথে খরকশ ব্যবহার করবেন না, ইয়াতিমের সাথে ধমক দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইয়াতিমকে খাদ্য খাওয়ান, ইয়াতিমকে যারা খাদ্য খাওয়ায় তারা উত্তম।
ওয়ায়ুতাইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও, যদিও তারা নিজেরা খাদ্য ভালোবাসে এরপরেও এতিমদেরকে খাওয়ায়। এরকম মানুষ আছে না? এতিমদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায়, নিজের খাবার পছন্দ এরপরে এতিমকে খাওয়ায়, এরকম মানুষও আছে। আবার এতিমে যখন কোনো কিছু চায় গলা ধাক্কা দেয়, সেটাও আছে না? নেই? দুইটাই আছে, দুই শ্রেণী আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমি দুইটা শ্রেণীর ব্যাপারে, দুই প্রকারের লোকের ব্যাপারে আমি খুব বেশি সতর্ক এবং দায়িত্বশীল। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ইয়াতিম শ্রেণী আর একটা হচ্ছে নারী সমাজ। এতিমের কোনো মূল্য নাই। এতিমের কোনো মর্যাদা আমাদের সমাজে মানুষ দিতে চায় না। আর একটা হচ্ছে নারী, যেটা ছিল জাহিলিয়াতের যুগে। নারী যখন জন্ম নিত, শিশু সন্তানের, কন্যা সন্তানের কোনো মর্যাদা ছিল না। বাবা নিজেই সন্তানকে জীবন্ত কবরস্থ করত। আবার যখন কোনো সম্পদশালী কুৎসিত চেহারা কালো বর্ণের কোনো মেয়ে যদি থাকতো, সেই মেয়েকে অন্যত্র বিবাহ দিত না, নিজেও বিবাহ করত না। কারণ বিবাহ অন্যত্র দিলে সম্পদ চলে যাবে, অন্যের হাতে সম্পদ চলে যাবে। আর যদি সুন্দর চেহারার হতো তাহলে অন্যত্র বিয়ে দিত না, কারণ অন্যকে সম্পদের ভাগ দেবে না। জাহিলিয়াতের যুগে বাবারা নিজেরাই মেয়েদেরকে বিয়ে করে ফেলতো, নাউযুবিল্লাহ। সম্পদের জন্য, সম্পদের জন্য, সম্পদের মোহ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দুই শ্রেণীর ব্যাপারে খুব বেশি দায়িত্বশীল। একটা হচ্ছে ইয়াতিম আর একটা হচ্ছে নারী সমাজ। এই নারী সমাজকে আমাদের দেশে এত বেবুলা বানিয়েছে। নারী সমাজের পোশাক যত বেশি খাটো হতে পারে, সেই নারী নাকি তত বেশি আধুনিক, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার পরিবারস্থ যারা আছে জাহিলি যুগের মতো, তারা যেন হিজাব না পরে, পর্দা না করে, তারা যেন যেমন তেমন ভাবে যেন ঘর থেকে বের হয়ে না যায়। আমার বন্ধু বোরকা বানায়, এমন ৮-৬০ কাপড় দিয়ে বোরকা বানায়, এরকম জাঁকজমকপূর্ণ পোশাক পরে। এটার নাম পর্দা নয়, এটার নাম যুবকদেরকে আকর্ষণ করা। যুবকদেরকে আকর্ষণ করে বোরকা বানিয়েছে, কিন্তু বোরকার নিচে কি আছে, কোথায় কি আছে সব স্পষ্ট দেখা যায়। এত টাইট, এত ৮-৬০ পোশাক পরে, আছে না নাই? অথচ ইসলামে পোশাক নির্ধারণ করে দিয়েছে, পোশাক যেটা পরবে ঢিলে ঢালা পোশাক পরো, তোমার নিজেদের ইজ্জতের হেফাজত করো। কিন্তু এখন দেখা যায় যেই নারী, মা বোনেরা লক্ষ্য করেন, যেই নারীর পোশাক যত ছোট সে নাকি তত বেশি আধুনিক। আমার বন্ধুগণ, পাশ্চাত্য সভ্যতার মতো সবকিছু আমাদের দেশে চলে এসেছে। নারীরা টি শার্ট ব্যবহার করে, প্যান্ট পরে, 3/4 পরে। যুবতী মেয়ে বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। যুবক ছেলে নিজের মেয়ের সামনে অথবা বোনের সামনে, মায়ের সামনে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। এরকম আছে না নেই? এগুলা আধুনিকতা নয়, এগুলা হচ্ছে নির্লজ্জতা। কারণ হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের ঢেকে রাখা সুন্নত। কত বেন? হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এই ফরজ যদি কেউ তরক করে, তার ছোট একটা গুনাহ হবে, বড় গুনাহ হবে। কিন্তু বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরে আধুনিকতার নামে বেহায়াপনা করে, এরকম যুবক আছে না নাই? আবার মা বাবার সামনে, যুবক ভাইয়ের সামনে, অথবা সন্তানের মা সন্তান আছে, যুবক সন্তান আছে, 15-16 বছর 20 বছরের সন্তান আছে, সেই সন্তানের সামনে মা একটা গেঞ্জি পরে হাঁটাচলা করে, নিজের বোন একটা গেঞ্জি পরে হাঁটাচলা করে, বাবার সামনে, মায়ের সামনে। এরকম নির্লজ্জ আছে না নেই? এগুলা কি আধুনিকতা নাকি বেহায়াপনা? বেহায়াপনা। এগুলো আধুনিকতা নয়। যার কারণে নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম। সেই ইসলাম যারা মানে তারাই শান্তি, আর যারা ইসলামকে অমান্য করে তাদের কপালে দুঃখ, দুর্দশা আর অশান্তি। দুঃখ, দুর্দশা আর অশান্তি, এই অশান্তি তাদের কপাল থেকে যায় না, এই অশান্তি তাদের কপাল থেকে যায় না। কারণ ইসলামের বাহিরে যারা অন্য কোনো জিনিস মানতে চায়, তাদের কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। নারীরা হচ্ছে পর্দায় থাকার বস্তু। নারীরা কিসের মধ্যে থাকবে? আমার বন্ধুগণ, আপনি বাজারে গিয়েছেন, একটা কলা কিনবেন, যেই জিনিসের যত বেশি মূল্য সেই জিনিস তত বেশি কভারের ভিতরে থাকে। এখন আপনি গেছেন, গিয়ে যদি দেখেন একটা কলা সিলে রেখেছে, অন্য দোকানের সেই দোকানে কলার দাম হালিতে 20 টাকা করে কম,
আপনি ওইটা কিনবেন নাকি 20 টাকা বেশি দিয়া কভার ওলাটা কিনবেন? আপনি তখন কিনবেন না, কারণ এটার মধ্যে মশা মাছি সবকিছুই বসেছে। এই মশা মাছি বসা কলা আপনি কিনতে পারেন না। আপনার লজ্জায় বাদে, আপনার বিবেক বাধা দেয়। আমার সমাজে নারীরা হচ্ছে এত বেশি মূল্যবান, যেই নারীর পেট থেকে জগৎ বিখ্যাত আলেম বের হয়, যেই নারীর পেট শত শত মানুষে দেখে, যেই নারীর পেট চেহারা শত শত মানুষ দেখে, সেই নারীর পেট থেকে কখনো আল্লাহওয়ালা বের হতে পারে না, কখনো আল্লাহওয়ালা বের হতে পারে না। এখন দেখা যায় নারী থাকার কথা সবচেয়ে বেশি পর্দায়, নারীর চাইতে পুরুষের পর্দা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। কারণ আপনি দেখবেন পুরুষেরা পোশাক পরার পরে ইন করে, কিন্তু নারী শাড়ি পরার পরে পেট দেখা যায়, নাভি দেখা যায়, পিঠের অর্ধেক দেখা যায়, আছে না নেই? আমার বন্ধুগণ, যার কারণে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার কাছে যখন সাইল কোনো কিছু চায়, এই সাইলের সব কিছু আপনি শুনবেন, সাইলকে ধমক দেবেন না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ না করেন, আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ পড়েন। আর যারা নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞতা বোধ নাই, আপনি আপনার পাশে যার পা নাই তার দিকে তাকান, দুইটা চোখের দৃষ্টি নাই তার দিকে তাকান। আল্লাহ আপনাকে দুইটা চোখের দৃষ্টি দিয়েছেন, সুন্দর পৃথিবী দেখেন। একটা হাত দিয়েছেন, সুন্দর করে খাবার খেতে পারেন। হাতের মধ্য থেকে একটা আঙ্গুল যাদের নাই, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন কোন জিনিস ধরতে কত অসুবিধা হয়। আল্লাহ আপনাকে এই নিয়ামত দিয়েছেন, কখনো আল্লাহকে নিয়ে ভেবেছেন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله قياما। তোমরা আল্লাহকে স্মরণ করো, বসা শোয়া হাঁটা চলা সর্বাবস্থায় আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। আপনি দুইটা পায়ের উপরে কেমন করে দাঁড়ায় আছেন, 60 বছরের জিন্দেগি কোনোদিন চিন্তা করেছেন? এত সুন্দর সুন্দর সুস্বাদু ফল একটা জিহ্বা আল্লাহ নিয়ামত দিলেন, সেই জিহ্বাতে চানাচুরের যেই মজা, মিষ্টির মজা এটা লাগে না। আবার বেলের মজা যেরকম, আমের মজা অন্যরকম। আপনি যদি মিষ্টি খান একরকম লাগে, একই জিহ্বা, আবার যখন আপনি ভাত মুখে দেন অন্যরকম লাগে। এই যে একই জিহ্বার মধ্যে জগতের হাজার হাজার রকমের টেস্ট দিলেন, এই নিয়ামত যিনি দিলেন তিনি কে? ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার নিয়ামত সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে বলবে, বান্দা তোকে কথা বলার জবান দিয়েছিলাম, হক বলস নাই। চোখের দৃষ্টি দিয়েছিলাম, ভালো জিনিস দেখোস নাই। হাঁটার যোগ্যতা দিয়েছিলাম, ভালো কাজের জন্য হাঁটোস নাই। পা দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, ভালো জিনিস উপর ধরস নাই। আজকে আমার সব নিয়ামতের জবাব হিসাব দিয়ে দিতে পারবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করে দেন। সকলে পড়ি আমিন। আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রটা আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, কালেমা প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটা দৃশ্য চর্মচক্ষে দেখে যাওয়ার দৃশ্য আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহকে দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।